আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে যে আমাদের ডাটাগুলো ইউজার ইন থেকে আপডেট করতে হয়, কিভাবে ইউজার ইন থেকে ডাটা মডিফিকেশন করতে হয়, সেটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব যে হচ্ছে যে আমরা যেহেতু নিউজ ডাটা নিয়ে কাজ করতেছি, যেখানে হচ্ছে একটা টাইটেল এবং একটা ডেসক্রিপশন রয়েছে, তাহলে আমাদের এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে যে ইমেজ। তাহলে ইমেজ বা ফাইল ডাটা কিভাবে হচ্ছে আপলোড করতে হয়, ফাইল ডাটা কিভাবে ইনক্লুড করতে হয়, এটা আজকে আমরা দেখবো। জাস্ট হচ্ছে অ্যাডমিন প্যানেলে কিভাবে হচ্ছে যে ইমেজ ডাটা অ্যাড করতে হয় বা ইমেজ ফাইল কিভাবে অ্যাড করতে হয়, সেটা শুধু অ্যাডমিন ইন থেকে আজকে আমরা দেখবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে যখনই আমরা হচ্ছে ইমেজ ফাইল বা হচ্ছে যে মিডিয়া ফাইল আপলোড করব, তখন হচ্ছে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে এখানে হচ্ছে যে দেখেন, এখানে হচ্ছে যে আমাদের স্ট্যাটিক ডাটাগুলো হ্যান্ডেল করার জন্য আমরা এখানে একটা স্ট্যাটিক ফোল্ডার করেছি, যেটা হচ্ছে যে স্ট্যাটিক ফোল্ডার, যেখানে হচ্ছে সিএসএস জেএস বা হচ্ছে অন্য যে এরিয়াগুলো আছে, টেমপ্লেটগুলো আছে, এখানে থাকবে। যেমন বুটস্ট্র্যাপের লাইব্রেরিগুলো, যেগুলো স্ট্যাটিক সেন্স হবে না, এগুলো হচ্ছে স্ট্যাটিক ফাইলের ভিতর থাকবে। এটা হচ্ছে স্ট্যাটিক ফাইল। তেমনিভাবে আমাদেরকে অবশ্যই একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে রুট ডিরেক্টরির মধ্যে। আমরা হচ্ছে কি করব, রুট ডিরেক্টরি, এটা হচ্ছে রুট ডিরেক্টরি। এখানে এসে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব মিডিয়া নামের, যেখানে হচ্ছে আমাদের মিডিয়া মানে হচ্ছে এখানে বলতেছে যে আমাদের অলরেডি একটা মিডিয়া ফোল্ডার আছে। সো মিডিয়া ফোল্ডার এখানে অলরেডি যেহেতু আছে, তাই আমাদের আর ক্রিয়েট করতে হবে না, অবশ্যই আপনাদের ক্রিয়েট করে নিতে হবে। তাহলে মিডিয়া ফোল্ডারটা নিলাম। প্রথম কাজ হচ্ছে আমাদের মিডিয়া ফোল্ডার ক্রিয়েট করা। দ্বিতীয় কাজ হচ্ছে যে আমাদের মিডিয়া ফোল্ডারটা আমাদের সেটিংসে গিয়ে সেটিংস ডট পিওয়াইতে এসে সেটিং করা। এখানে আমাদেরকে বলে দিতে হবে যে রুট ডিরেক্টরি হচ্ছে আমাদের মিডিয়ার রুট ডিরেক্টরি কোনটা, এবং এই রুট ডিরেক্টরি বা ইমেজটা আমরা যে ইউআরএল এ পাবো সেই ইউআরএলটা কোনটা, এই দুটো জিনিস আমাদেরকে বলে দিতে হবে সেটিংস ডট পিওয়াইতে। তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে যে আমাদের এখানে এসে আমরা কি করব, আমাদের এখানে এসে আমরা প্রথমে হচ্ছে যে আমাদের মিডিয়া মি মিডিয়া মিডিয়া স্ল্যাশ রুট, আমরা রুট ডিরেক্টরিটা বলে দিব যে রুট ডিরেক্টরিটা হচ্ছে বেস, মানে হচ্ছে বেস ডিরেক্টরি। বেস ডিরেক্টরি মানে হচ্ছে এই ডিরেক্টরির কথাই বলতেছি, বেস ডিরেক্টরি স্ল্যাশ আমাদের যে ফোল্ডার নেম সেটা মি ডি, আচ্ছা মিডিয়া, মিডিয়া মিডিয়া। তাহলে হচ্ছে আমরা মিডিয়া রুটটা বললাম, সাথে সাথে আমাদেরকে মিডিয়া ইউআরএলটা বলে দিতে হবে যে মিডিয়া ইউআরএলটা হচ্ছে কি আমাদের মিডিয়া ইউআরএল। মিডিয়া ইউআরএলটা আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের মিডিয়া ইউআরএলটা হচ্ছে মিডিয়া। তাহলে মিডিয়া ইউআরএলটা আমরা বলে দিলাম, মিডিয়া রুটটা বললাম আর মিডিয়া ইউআরএলটা বললাম। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনার, এখানে অবশ্য হচ্ছে যে স্ট্যাটিক ফাইল ডিরেক্টরিটা থাকতে হবে। আমরা এটা আগের ভিডিওতে বললাম, যেহেতু আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, এটাতে এটা নাই, এটা আমরা তাও অ্যাড করে দিচ্ছি। এটা একদম সিম্পল, আগের ভিডিওতে আমরা এটা নিয়ে ডিটেলস বলেছিলাম। স্ট্যাটিক ফাইলস, FILES ফাইলস, DIRS ডিরেক্টরি ইকুয়াল টু, সরি থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে আমাদের বেস ডিরেক্টরি স্ল্যাশ হচ্ছে স্ট্যাটিক। আচ্ছা, এতটুকুতে আমরা বলে দিলাম। এটা হচ্ছে যে আমাদের সেটিংসের কাজ। আমরা সেটিংসের কাজটা করে নিলাম। আমাদের মিডিয়া ডিরেক্টরির জন্য আমরা সেটিংসের কাজটা করে নিলাম, মিডিয়া রুট বেস স্ল্যাশ মিডিয়াটা দিলাম, সাথে মিডিয়া ইউআরএলটা বলে দিলাম। এখন হচ্ছে আমাদের কি কাজ, আরেকটা কাজ করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজটা আমরা করলাম। প্রথম কাজ হচ্ছে আমাদের ফোল্ডার ক্রিয়েট করা, মিডিয়া ফোল্ডার। দ্বিতীয় কাজটা হচ্ছে এই মিডিয়া ফোল্ডারটাকে আমাদের হচ্ছে যে সেটিংসে সেটিং করা। তৃতীয় কাজ হচ্ছে আমাদের ইউআরএলস প্যাটার্নে হচ্ছে যে আমাদের মিডিয়া ডিরেক্টরিতে আমরা হচ্ছে সেটিংসে এসে এটাকে হচ্ছে যে আমাদেরকে বলে দিতে হবে, সরি ইউআরএলস প্যাটার্নে এসে এটাকে ইনক্লুড করতে হবে। ইনক্লুড করার আগে আমাদেরকে দুইটা লাইব্রেরি অবশ্যই এখানে ইনস্টল করে নিতে হবে, ইনপুট করে নিতে হবে। প্রথম লাইব্রেরিটা হচ্ছে যে ফ্রম জ্যাঙ্গো জ্যাঙ্গো ডট কনফিগ কন ইনফোর্ট হচ্ছে যে সেটিংস। প্রথমটা হচ্ছে সেটিংস এবং দ্বিতীয়টা হচ্ছে ফ্রম জ্যাঙ্গো
ডট কনফ ডট ইউআরএল এস ডট স্ট্যাটিক স্ট্যাটিক ইম্পোর্ট হচ্ছে স্ট্যাটিক। এই দুইটা ফাইল সরি এই দুইটা ফাইল আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে এখান থেকে। একটা হচ্ছে জ্যাঙ্গো ডট কনএফ সমান হচ্ছে সেটিংস, আর একটা হচ্ছে যে স্ট্যাটিক। স্ট্যাটিক এবং সেটিং আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। এরপর আমরা হচ্ছে ইউআরএলস প্যাটার্নে হচ্ছে আমাদের যে ইউআরএলস আমরা হচ্ছে মিডিয়া, এটাকে আমরা এখানে এসে সেটিংস করব। প্রথমে হচ্ছে ইফ, আমরা ইফ কন্ডিশন দিব, ইফ সেটিংস সেটিংস ডট ডিবাগ ডিবাগ, যদি সেটিংস ডিবাগ হয় তখন হচ্ছে আমাদের ইউআরএলস প্যাটার্নটা কি করবে, ইউআরএলস প্যাটার্নটা কি করবে, নতুন আমরা যেটা এখন অ্যাড করব এটা আগের প্যাটার্নটার সাথে এটা যোগ করবে হচ্ছে স্ট্যাটিক। এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের থাকবে সেটিংস ডট মিডিয়া ইউআরএল, আমরা যেটা সেটিংসে অ্যাড করেছিলাম সেটা মি ডি মিডিয়া ইউআরএল, সাথে হচ্ছে যে আমাদের ডকুমেন্ট রুট থাকবে, ডকুমেন্ট আন্ডারস্কোর রুট। ডকুমেন্ট রুটটা হচ্ছে যে আমাদের সেটিংস ডট মিডিয়া রুট, আমাদের যে মিডিয়া রুটটা আমরা একটু আগে অ্যাড করলাম, মি ডি রুট। তাহলে এখানে হচ্ছে যে আমরা কি করলাম, আমাদের হচ্ছে ইউআরএল প্যাটার্নে হচ্ছে আমরা কি করলাম, সেটিংসে মিডিয়া ইউআরএল এবং ডকুমেন্ট রুটে হচ্ছে সেটিংস ডট মিডিয়া রুটটা আমরা এখানে অ্যাড করে দিলাম। যেগুলো হচ্ছে আমরা সেটিংস ডট পিওয়াইতে ইনক্লুড করেছিলাম সেগুলো আমরা হচ্ছে এখানে অ্যাড করে দিলাম। এখন হচ্ছে আমাদের কি করব, আমরা ইমেজ অ্যাড করব। তাহলে আমাদের সেটিং এর পারপাসের কাজগুলো শেষ। প্রথম কাজ হচ্ছে আমাদের মিডিয়াটা অ্যাড করা, মিডিয়া ফোল্ডার ক্রিয়েট করা, দ্বিতীয়টা হচ্ছে মিডিয়াকে সেটিংস করা, তৃতীয় হচ্ছে ইউআরএল প্যাটার্নে এসে আমাদের রুট ডিরেক্টরিকে ডিক্লেয়ার করা। এরপরে হচ্ছে আমরা এখন নিউজে যাব, নিউজে গিয়ে মডেলসে আসবো, মডেলসে এসে আমরা হচ্ছে এটা এখন কমেন্ট করে দিই, আমরা হচ্ছে ইমেজ অ্যাড করব। তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে যে আমাদের মডেলস ডট হচ্ছে যে আমাদের মডেল ডট আমরা হচ্ছে কিরকম নিব, ইমেজ ফিল্ড নিব। ইমেজ ফিল্ডটা আমরা নিলাম, আবার ইমেজ ফিল্ডের মধ্যে আমরা এখানে হচ্ছে ইমেজ ফিল্ডের মধ্যে আমরা এসে আমাদের পার্টটাও বলতে পারি যে কোন পাতে হচ্ছে ইমেজ সেভ হবে, সেটা আমরা বলতে পারি। এখানে আমরা হচ্ছে ডিরেক্ট পার্টটা বলতে পারি, যেমন এখানে দেখেন বারবাস নেম, তারপরে এখানে অনেকগুলো ফিল্ড আছে, আমরা এখানে চাইলে এই আপলোড টু মানে কোথায় আপলোড হবে সেটা আমরা বলে দিতে পারি। যেমন হচ্ছে আপলোড টু হবে যে আমাদের মিডিয়ার ভিতরে নিউজ নামের একটা ফোল্ডারের মধ্যে, সেটা হচ্ছে নিউজ নামের একটা ফোল্ডারের ভিতর আমরা এটাকে আপলোড করব। এরপরে হচ্ছে এটা আমরা বলে দিব যে আমাদের যে ডাটাটা এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ইজ ইকুয়াল টু হচ্ছে ট্রু হবে, এবং নাল ইজ ইকুয়াল টু ট্রু হবে। তাহলে তাহলে এখানে হচ্ছে যে আমরা আপলোড টু ইজ ইকুয়াল টু নিউজ, আচ্ছা এখানে একটা স্ল্যাশ মেসিং আছে, স্ল্যাশ দিয়ে দিতে হবে, ব্ল্যাঙ্ক টু দিতে পারি, ব্ল্যাঙ্ক নাও দিতে পারি, নাল ইজ ইকুয়াল টু ট্রু থাকবে। আর হচ্ছে আরেকটা জিনিস থাকবে ডিফল্ট হচ্ছে নান, ডিফল্ট ইজ ইকুয়াল টু হচ্ছে নান থাকবে। তাহলে এতটুকু করলাম। এখন আমরা এটাকে কি করব, এটাকে হচ্ছে যে আমরা মাইগ্রেট করব, প্রথমে মাইগ্রেশন করব। তাহলে আমরা হচ্ছে এখানে কমান্ডটা দেখতেছেন আপনারা, আর একটু উপরে তুলি আমি, তাহলে আরো ক্লিয়ারলি দেখা যাবে কমান্ডটা। তাহলে ম্যানেজ ডট পিওয়াই মেক মাইগ্রেশন, এগুলো মাইগ্রেশন এবং মাইগ্রেন্স যদি না বুঝে থাকেন তাহলে আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখবেন, আপনারা কোনো ভিডিও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে বিষয়গুলো ক্লিয়ারলি বুঝবেন না। তাহলে মাইগ্রেশন করা শেষ। এখন আমরা কি করবো, আর একটা কমান্ড আছে আপনারা নিশ্চয়ই জানেন, আর একটা হচ্ছে মাইগ্রেশন এবং মাইগ্রেট কি, এগুলো আমি আগের ভিডিওগুলোতে বলেছি, আপনারা ওইখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন। তাহলে এখন আমাদের মাইগ্রেট কমপ্লিট হয়েছে। এখন আমরা রান সার্ভারের দিকে রান সার্ভার দিলাম। দেখেন এটা হচ্ছে যে আমরা এখন কি করব, এখানে ক্লিক করব, আমাদের হচ্ছে ডিরেক্টরিতে যাব। দেখেন আমার অলরেডি খোলা আছে, এখানে আসলাম, এসে আমরা এখন একটা ফাইলে ক্লিক করব। দেখেন এখানে হচ্ছে যে আমাদের
নতুন একটা ফিল্ড চলে আসছে, দেখছেন ইমেজ, যেখানে আমাদের কোনো ডাটা নাই, ইমেজের কোনো ডাটা নাই, তাই এটা নাল আছে। তাহলে এখন আমরা একটা ইমেজ এখানে হচ্ছে আপলোড করব। এখান থেকে আমরা একটা ইমেজ নিই, অ্যামাজন থেকে প্রয়োজন একটা নিই। আচ্ছা, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, অ্যামাজন সাইট প্রবলেম করতেছে, আমরা আমাদের এখান থেকে আমাদের রুট যে ডিরেক্টরি আছে রুট থেকেই নিই। এখানে হচ্ছে আমাদের এই ইমেজটা নিলাম, এটা হচ্ছে আমরা সুইচ করলাম, সুইচ করে এখন আমরা কোনটাতে দিচ্ছি, অবজেক্ট 8, এখানে আমরা এখন ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা সেভ হয়ে গিয়েছে। এখন দেখেন এইটে আবার আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের একটা ইমেজ আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ইমেজটা ওপেন হচ্ছে। তাহলে আমাদের ইমেজটা হচ্ছে যে আমরা সাকসেসফুলি অ্যাড করতে পেরেছি। আশা করি হচ্ছে আপনারাও আপনাদের ডিরেক্টরিতে অ্যাড করতে পেরেছেন। তাহলে ইমেজের ভিডিওটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে কিভাবে হচ্ছে অ্যাডমিন প্যানেলে ইমেজ অ্যাড করতে হয় বা হচ্ছে ফাইল ডিরেক্টরি অ্যাড করতে হয়, এই বিষয়গুলো আপনারা আশা করি ক্লিয়ারলি বুঝে গিয়েছেন। এই ভিডিওতে আপনাদের অনেক উপকার আসবে আশা করি। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং আপনাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। পরের ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।